আজ আমি মিষ্টি কুমড়ার শাক রান্না করব। মিষ্টি কুমড়ার শাক, শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করব। তো শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করার জন্য মিষ্টি কুমড়ার শাকের সাথে আমি নিয়েছি টমেটো নিয়েছি, আলু নিয়েছি, তারপরে নিয়েছি বেগুন নিয়েছি। তো পাঁচমিশালি একটা শুটকি রান্না করব। এভাবে শুটকি রান্না করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু, আর শাকগুলো কিন্তু একদম সবুজ সবুজ থাকবে। ঠিক এইভাবেই শাকটা রান্না করব আজকে আমি। তো শুটকি রান্না করার জন্য এখানে প্রথমে আমি কিন্তু এই যে শাক নিয়ে মিষ্টি কুমড়ার শাক, তো এই শাকগুলো অবশ্যই আমার নানির বাড়ির শাক, পাট শাক আছে, মিষ্টি কুমড়ার শাক আছে, প্রচুর শাক দিয়ে গেছে। তো এটা আমার, তো মিষ্টি কুমড়ার শাক রান্না করার জন্য যা যা নিয়েছি, এখানে দু রকমের আলু নিয়েছি আমি, মিষ্টি আলুও নিয়েছি, তারপরে যে গুল আলু নিয়েছি, এটাকে আমরা গুল আলু বলি, শসা নিয়েছি একটি, বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি। তো পাঁচমিশালি কিন্তু একটা সবজি দিয়ে আমি শুটকি রান্না করব। আসলে অনেক রকমের সবজি মিশিয়ে শুটকি রান্না করলে শাকের সাথে খেতে অনেক স্বাদ লাগে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। টেনিউ। সো আমি কিন্তু শসাটা ছিলে নিয়েছি। এখন সব শসা আর আলু সিলিয়ে, শসা সিলে হয়ে গেছে, এখন আলু সিলিয়ে নিচ্ছি। দোনোটা আলু সিলিয়ে নিব। তো আমি এখানে দুই রকমের আলুই দিয়ে দিচ্ছি। সো আলু ছিলিয়ে তারপরে আমি এখন শাকগুলো আমি আগেই বেছে নিয়েছি, আর বাকিগুলো ছিলে কেটে নেব, কেটে একসাথে মিশিয়ে নেব। তো এখন আমি সবগুলো সবজি একসাথে কেটে নেব। সবগুলো সবজি আমি একই রকম করে কেটে নিচ্ছি। আমি সবজিগুলো এরকম সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো রকম করে কেটে নিতে পারেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশে কথায় ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি বাজিয়ে দেবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আমি সব ধরনের সবজিগুলো কেটে নিয়েছি, আর এখন বেগুন কেটে নিচ্ছি। তো এখন সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধুয়ে নেব সুন্দর করে। সবগুলো সবজি আমি একসাথে ধুয়ে নেব। তো অনেক রকমের সবজি দিয়ে কিন্তু শুটকি রান্না খুব ভালোই লাগে খেতে।
তো শুটকিগুলো আমি ধুয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে আসলে শুটকিটা দিয়েছি, সেটা আসলে স্কিন হয়ে গেছে। আর এখানে শুটকির উপরে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি, এখানে বিশেষ করে কাঁচামরিচ দিয়েছি বেশি, কাঁচামরিচ ফালি, লবণ আর হলুদের ফাঁকে আর মরিচ আর একটু ধনিয়ার ফাঁকে। এখানে বেশি মশলা লাগে না শুটকির মধ্যে, আসলে শুটকির মধ্যে যেটা সেটা মরিচ আর রসুনটা বেশি হলেই শুটকিটা খেতে বেশি স্বাদ হয়। তো আমি এখানে পুঁটি শ্যাপা শুটকি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শুটকি নিতে পারেন। শুটকির মধ্যে কিন্তু অন্যান্য মশলা তেমন একটা দেওয়া হয় না, আমি ঠিক এভাবেই রান্না করি বিশেষ করে শুটকিটা। এখন এইটাকে একটু কষিয়ে নেব যাতে শুটকির কাঁচা গন্ধটা চলে যায়। পানি দিয়ে এখন আমি বলকা নিয়ে নেব, একটু বলকা নিয়ে তারপরে তো আমি এখন ডেকে দিলাম, কিছুক্ষণ ডেকে রেখে দেব 5 মিনিটের মতো। এই যে বলক চলে এসেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দেব। আর সবজিগুলো অর্ধেক হয়ে আসলে আমি রসুনটা দেব। রসুনটা আসলে তাহলে একটু সুন্দর ঘ্রাণ আসে শুটকি থেকে। তো সবগুলো সবজি দিয়েই কিন্তু আমি কিছুক্ষণ রান্না করে নেব। আসলে এই সব সবজি কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না, সিদ্ধ হওয়া পর্যন্তই। আর সবজি যত কম রান্না করা যায় অতই কিন্তু পুষ্টিগুণ থাকে। শাক সবজি বেশি সিদ্ধ হলে, অতিরিক্ত রান্না করলে কিন্তু পুষ্টিগুণগুলো চলে যায়। তো এই যে দেখুন আমার এই পর্যায়ে কিন্তু আমি রসুন দিয়ে দিয়েছি আর একটু দেব। তা আমি এটার মধ্যে অনেক রসুনই দিয়েছি, আসলে রসুনটা বেশি করে দিতে হয় শুটকির মধ্যে মরিচ আর রসুনটাই বেশি মানায়। আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি, এই জন্য তরকারিটা একদম সবুজ সবুজ হয়েছে। লাল মরিচ ব্যবহার করি নাই আমি, এখানে হলুদও ব্যবহার করি নাই, শুধু মরিচ রসুন। আমি কিন্তু আগে কিছু রসুন দিয়ে দিয়েছি, সেটা আসলে স্কিন হয়ে গেছে, দেখাতে পারি নাই। সো শুটকি আমি এটার মধ্যে বেশি রসুন আর কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, আর সামান্য একটু তেল আর সামান্য একটু ধনিয়া দিয়েছি, আর তেমন কোনো মশলা দেই নেই। তো এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে, তাহলেই হয়ে যাবে খুব দুর্দান্ত একটা শুটকি সবজি বোনা। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে, অনেক মজাদার। আর এই গরমের মধ্যে কিন্তু এই টাইপের সবজিগুলোই খেতে ভালো লাগে বেশি। তো ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমার শুটকিটা প্রায় হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে, এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে সব কিছু। কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নেব। ভালো করে রসুনগুলো একসাথে মিশিয়ে, যাতে সবজিটার সাথে সুন্দর করে মিশে যায়। আর মিশিয়ে গেলেও কিন্তু আমি যে টালুগুলো ওগুলো একটু ঢেলে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে আমি একটু লবণ চেক করে নিচ্ছি, দেখতেছি লবণ ঠিক আছে কি না।
তো আমার এখানে আবার অল্প একটু লবণ লেগেছে, তাই আমি লবণটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে আমার শুটকি সবজি রান্না। তো যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ লাইক দিতে ভুলে গেলে একটা করে লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।